যদি সরকার মনে করে আমি রাজস্ব আদায় করব, এনবিআর যদি দুর্নীতিমুক্ত থাকে এবং যদি ট্যাক্স নেট বাড়াতে পারে এবং যদি এই অব্যাহতি, আপনি অবশ্যই ট্যাক্স রিবেট দিবেন যাদের প্রয়োজন। কিন্তু গ্রামীণ ব্যাংক সেখানে 700-800 কোটি টাকা, যেটা ওই যে ডক্টর ইউনূসের যে ইয়েটা মামলা হয়েছিল যেটা, সেটা তো গ্রামীণ ব্যাংক নিয়ে গেছে আবার। তো এরকম আপনি 800 কোটি টাকা নিয়ে আসেন ওখান থেকে। এরকম বড় বড় যারা ট্যাক্স দিচ্ছে না তাদেরকে আপনি ধরেন, অবশ্যই রিসোর্স জেনারেট হবে, রিসোর্স আছে, আপনি ট্যাপ করতে পারছেন না। হয় রাজনৈতিক হস্তক্ষেপের জন্য পারছেন না, না হয় আপনার কোনো অদক্ষতা আছে, অর্থাৎ ট্যাক্স কালেকশনে আপনার যন্ত্রপাতি ইকুইপমেন্ট এটা নাই। কিন্তু রিসোর্স কিন্তু আছে। 6 লক্ষ কোটি টাকা জোগাড় করা খুব একটা কঠিন কিছু না। কিন্তু কথা হইলো আপনি গরিবের উপর না গিয়ে আপনি বরং ধনী বা যারা আছে স্বচ্ছ, কিংবা এই যে যারা এরকম গ্রামীণ ইয়ার মতো 600-700 কোটি টাকা নিয়ে গেছে তাদেরকে ফেরত আনেন। ওখানেও তো আপনি 1000 কোটি টাকার মতো হয়। অর্থাৎ এফিসিয়েন্টলি যদি আপনি রান করাতে না পারেন, একটা দরিদ্র সংসারে খুব ব্যয় সাশ্রয়ী হতে হয়, রাইট? আপনি এখানে রাজস্ব আয়ও বাড়াতে হবে, অ্যাট দি সেম টাইম আপনাকে ব্যয় সাশ্রয়ী হতে হবে। আপনি এখন বোয়িং কিনতে যান, যেখানে হামের টিকে কেনার আপনার সামর্থ্য নাই, সেখানে আপনার বোয়িং কেনার দরকার কি? কাজেই আমাদেরকে এই সরকারের উচিত হবে যতটুকু সম্ভব অস্টারিটি শো করা, এভরি অ্যাসপেক্টে, সব জায়গায় সাশ্রয় কীভাবে করা যায়। সুতরাং সাশ্রয় করা মানে আয় করা।